নমস্কার ছোট্ট বন্ধুরা, হাসির খেলাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আমার নাম লম্বকর্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার বন্ধু সূত্রধর যে গল্প তোমাদের শোনাবে, সেই গল্পটির নাম হলো শেয়াল আর সারস। তো চলো সবাই আজকের এই নতুন গল্পটি শুরু করা যাক। এক জঙ্গলে এক শেয়াল আর সারস বসবাস করত। শেয়াল সব সময় সারসের অদ্ভুত চেহারার জন্য মনে মনে হাসত। একবার সারসের সঙ্গে রসিকতা করার জন্য শেয়াল মনে মনে এক ফন্দি আঁটল। ব্যাস, যেমন ভাবা আর কি। সারসকে ডেকে শেয়াল বলল, বন্ধু, আজ রাতে তুমি আমার বাড়িতে খেতে এসো, কেমন? আর মনে মনে নিজের বানানো ফন্দির কথা ভেবে বেজায় হাসল। সারস তো নিমন্ত্রণ পেয়ে খুব খুশি। সে মনে মনে ভাবল, শেয়ালের মতো বন্ধু আজকের দিনে বড়ই বিরল। আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি যে শেয়ালের মতো একটা বন্ধু আমি পেয়েছি। এমন বন্ধু খুব কম লোকই পায়। আজকে আমি আর শেয়াল দুজনে খুব আনন্দ করব সারা রাত, আর অনেক অনেক খাবার খাবো দুজনে মিলে। আও কি মজা! ধাক্কি টিক্কি ধাক্কি টিক্কি ধাক্কি টিক্কি ধাক্কি টিক্কি, শেয়াল দাদা আমাকে নিমন্ত্রণ করেছে বাড়িতে। শেয়াল দাদা আমাকে খাওয়াবে, কি মজা! ধাক্কি টিক্কি ধাক্কি টিক্কি। সারসকে নিমন্ত্রণ করার পর শেয়াল মনে মনে ভাবল, বেটা সারস, এইবার তোকে এমন মজা দেখাবো না যে সারা জীবন তুই আমাকে মনে রাখবি। এবার দেখ তুই আমি কি করি। এদিকে সারস তো শেয়ালের নিমন্ত্রণ পেয়ে খুব খুশি। যথারীতি পেটে প্রচুর খিদে নিয়ে শেয়ালের বাড়ি পৌঁছে গেল। রাতে খাবারে সারসকে সে একটি অগভীর পাত্রে স্যুপ পরিবেশন করলো। কিন্তু বেচারি সারস তার লম্বা ঠোঁট দিয়ে এক ফোঁটা স্যুপও পান করতে পারল না। ধূর্ত শেয়াল এই সুযোগেরই অপেক্ষায় ছিল। অতি সহজেই সারসকে দেখিয়ে দেখিয়ে সেই স্যুপ সে চেটে পুটে খেয়ে নিল। এইভাবে সারসের সামনে রসিকতার এক সুন্দর দৃশ্য উপস্থাপন করল। শেয়াল ভাবল, বাহ বাহ বাহ, কি মজাটাই না হলো। বেটা সারস না খেয়ে না দেখ কুমড়া মুখ করে বাড়ি গেল। কি মজা কি মজা! সেদিনের অপমানের জ্বালা মনে নিয়ে সারস মনে মনে ভাবতে লাগলো কিভাবে শেয়ালকে জব্দ করা যায়। তারপর সে একটা বুদ্ধি বার করলো। সে মনে মনে ভাবলো, বেটা শেয়াল, সেদিন তুই আমাকে অনেক জব্দ করেছিস। তুই আমাকে বাড়িতে ডেকে না খাইয়ে অনেক অপমান করেছিস। এবার আমার পালা, দেখ আমি তোর কি করি। তোর এমন অবস্থা করব যে তুই সারা জীবন মনে রাখবি। সারস বলল, শেয়াল দাদা, সেদিন তুমি আমাকে তোমার বাড়িতে নিমন্ত্রণ করেছিলে, আমি খুব খুশি হয়েছি। আজকে আমি তোমায় নিমন্ত্রণ করতে এসেছি। তুমি আজ রাতে আমার বাড়িতে খাবে। তোমার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে। শেয়াল বলল, হ্যাঁ সারস ভাই, যাব তোমার বাড়িতে। ঠিক আছে, সময় মতো পৌঁছে যাব। এদিকে সারসের নিমন্ত্রণ পেয়ে তো শেয়াল খুব খুশি। সে মনে মনে ভাবতে লাগলো, বেটা নির্বোধ সারস আমাকে নিমন্ত্রণ করলো। সেদিনকে ওকে বাড়িতে ডেকে না খাইয়ে বাড়ি পাঠিয়ে দিলাম, আর আজকে ও কিনা আমাকে নিমন্ত্রণ করে খাওয়াতে চাইছে। বেটা এক নম্বরের গাধা, মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই। যাবো বেশ খেতে, কবজি ডুবিয়ে খাবো।
রাতের খাবারে সে শিয়ালকে মাছ পরিবেশন করলো। মাছের ভরপুর গন্ধে চারপাশ একেবারে ম ম করছিল। কিন্তু বুদ্ধিমান সারস শিয়ালকে একটা লম্বা সরু গলাওয়ালা জারে খাবার পরিবেশন করলো। সারস তো অতি সহজেই সরু লম্বা গলা দিয়ে জারের ভেতর মুখ ঢুকিয়ে খাবার খেলো। কিন্তু শিয়াল পড়ল মুশকিলে। তার মুখ কি করে ওই সরু গলা জারে ঢোকাবে? সে খালি সুস্বাদু খাবারের ঘ্রাণ নিয়েই ক্ষান্ত রইল। এমন হেনস্থা হয়ে মনের দুঃখে শেয়াল যখন বাড়ি যাচ্ছিল, তখন মনে মনে ভাবল, বেটা সারস, তোকে আমি নির্বোধ ভেবেছিলাম, কিন্তু তুই তো আমার থেকেও চালাক। তোর মনে এই ছিল, এইভাবে তুই প্রতিশোধ নিলি রে। শেয়ালকে উচিত শিক্ষা দেবার পর সারস মনে মনে খুব খুশি হলো আর ভাবলো, বেটা দেখ কেমন লাগে, দেখেছিস? ধাক্কে ডেকে কি মজা, ধাক্কে ডেকে। আর করবি কারোর সাথে এরকম? তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিক্ষা লাভ করি? আমরা এই শিক্ষা লাভ করি যে অন্যকে শ্রদ্ধা করলে তবেই শ্রদ্ধা পাওয়া যায়। তো ছোট্ট বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো তোমাদের সবার? আশা করি আমার বন্ধু সূত্রধর যে গল্প তোমাদের শুনিয়েছে তা তোমাদের সকলের ভালো লেগেছে। আমরা আবার চলে আসব খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার একটি নতুন ও শিক্ষণীয় গল্প নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।